পান খাওয়া আমরা দারুল উলুম দেওবন্দরা কাবির সুন্নত হ্যাঁ কিনা? পান খাওয়া আমরা দারুল উলুম দেওবন্দরা কাবিরদের সুন্নত। কতদার জোরদার দিয়ে পান খাইতা মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দর টাইম পান খাইতা না। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান। পান খাইলে একটা তেজি আয়, পানের মাধ্যমে একটা দেমাগের মধ্যে একটা ফরহত আয়, নেশাত আয়, বুদ্ধি বাড়ায়। পান খাইলে চেতনা বাড়ায়। তিনি বলছেন যে পান খাওয়া আমাদের দারুল উলুম দেওবন্দের আকাবিরদের সুন্নত। আমাদের দারুল উলুম দেওবন্দের যে আকাবিররা, বড় বড় মুফতিরা, বড় বড় আলেমরা, বড় বড় শেখুল হাদিসরা, তারা পান খেতেন। আমাদের বড় বড় আকাবিরদের সুন্নত পান খাওয়া। এবং তিনি পানের উপকারিতা, পানের কি কি উপকারিতা হয়তো আপনি জানেন না, হয়তো আমরা জানতাম না এতদিন বা শুনিনি কোনোদিন। তিনি আমাদেরকে এটা শেয়ার করছেন। তিনি বলছেন পান খাইলে একটা তেজি আয়, পানের মাধ্যমে একটা দেমাগের মধ্যে একটা ফরহত আয়, নেশাত আয়, বুদ্ধি বাড়ায়। পান খাইলে চেতনা বাড়ায়। তিনি কি বলছেন? তিনি বলছেন যে পানের মাধ্যমে, পান খেলে দিমাগে বা ব্রেনে মধ্যে একটা বরকত পয়দা হয়, বরকত জন্মায়। পানের মাধ্যমে ব্রেনে বরকত জন্মায়। তারপরে তিনি আরো বলছেন যে পান খেলে চেতনা বাড়ে, মানুষের হিকমত বাড়ে, মানুষের চেতনা বাড়ে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কেমন কথা! মানে হিকমত এখন পাওয়া যাচ্ছে পানের ভিতরে, হিকমত পাওয়া যাচ্ছে সেই জর্দাযুক্ত পান খেলে। হিকমত এবং ব্রেনের বরকত পাওয়া যাচ্ছে জর্দাযুক্ত পান খেলে, পানের মধ্যে। তিনি বলছেন যে দারুল উলুম দেওবন্দের যে মুহতামিম, দারুল উলুম দেওবন্দের যে যিনি দায়িত্ববান ছিলেন, তিনি মুফতি সাহেব, তিনার নাম বললেন। তিনি বলছেন যে তিনি যেই পান খেতেন সেই পানের মধ্যে 14 থেকে 15 রকমের জর্দা থাকতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বলছেন সেই পানের মধ্যে 14 থেকে 15 রকমের জর্দা থাকতো। মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যে পানের বাটাত 14-15 জাত জর্দা থাকতো। একটা পান মুখ দিলে বহু দূর পর্যন্ত খুশবু দূর হয়ে যেত, রিহ বাহির হইতো খুশবুদার। পান খাইলে মনের মধ্যে চেতনা পয়দা হয়, মনের দুঃখ যায়, গম যায়, চিন্তা যায়। সেই পানগুলো, সেই জর্দাযুক্ত পানগুলো, একটা পান যদি মুখে দিতেন তাহলে সেই পানের দুর্গন্ধ, তিনি তো সুগন্ধ বলছেন, তিনি বলছেন সেন্ট, অথচ সেটা দুর্গন্ধ। সেই পানের সুগন্ধ, তিনি বলছেন যে সেই পানের দুর্গন্ধ বহু দূর পর্যন্ত চলে যেত, ছড়িয়ে যেত। তিনি সুগন্ধ বলে ঘোষণা করছেন সেই জিনিসটাকে, যে পানের সেই দুর্গন্ধটা বিভিন্ন দূর পর্যন্ত ছড়িয়ে যেত, তার যে জর্দার নেশাটা। তিনি আরো বলছেন যে ব্যক্তি, যেই মুফতি, যে আলেম বলবে যে পান খাওয়া হারাম, জর্দাযুক্ত পান খাওয়া যাবে না, জর্দাযুক্ত পান নেশা, তার কথা শোনা যাবে না, তার কথা মানা যাবে না, তার কথা গ্রহণযোগ্য নয়। এবার তার দলিল কি? তিনি দলিল কি দিচ্ছেন? তিনার সব থেকে বড় দলিল শুনুন। তার দলিল কতখানি! তিনি একজন মুফতি, তিনি একজন নিজেকে শেখুল হাদিস বলেন। তার দলিল কি? তিনার দলিল হচ্ছে, তিনি বলছেন যে দারুল উলুম দেওবন্দের বড় বড় যে মুফতিরা, বড় বড় ওলামারা, বড় বড় আলেমরা দারুল উলুম দেওবন্দের, তারা পান জর্দা সহ পান খেয়েছে। তার মানে কি সেটা কি হারাম? তারা কি হারাম খেয়েছে? কতবার হয়েছেন মুফতি, লাই মুফতি, এটার ফতোয়ার কোনো এতেবার নাই। এখন এক মুফতি কয় পান খাওয়া হারাম, পান খাওয়া হারাম। তোর উস্তাদ, তোর দাদা উস্তাদ কুতবে আলম রহমতুল্লাহ আলাইহি পান খাইছেন, তে তোর খেয়াল মতে তাই কিটা হারাম খাইছেন নি? দারুল উলুম দেওবন্দের মুফতি পান খাইছেন, তাইও কিটা হারাম খাইছেন নি? আল্লামা ইব্রাহিম বলিয়া রহমতুল্লাহ আলাইহি পান খাইছেন, তাইও কিটা হারাম খাইয়া খবর বেলানি? সেটা হারাম হলে তারা কি খেত? নাউযুবিল্লাহ। দলিল কি? যে দারুল উলুম দেওবন্দের মুফতিরা পান খেয়েছে, দারুল উলুম দেওবন্দের মুফতিরা জর্দা খেয়েছে, সেটা হারাম কেমন করে তাহলে আমরা ধারণা করতে পারি? কারণ হারাম হলে তারা কি খেত? নাউযুবিল্লাহ। এটা দলিল হলো কোন? তারপরে তিনি বলছেন যে পানের পাতা শাকের সঙ্গে খাওয়া যায়, শাক। আমি কই পানে আর হদুর ভট্টাই সমান, পানে আর হদুর ভট্টাই সমান। একজন মানুষের যদি শাক খাইতে পারে হদুর ভট্টা দিয়ে, ফান দিয়া যদি কেউ শাক রান দিয়া খাইতে কোনো হারামর কোনটা আসেনি? কোনো রেওয়ায়ত, কোনো একটা জয়ীফ রেওয়ায়তের মধ্যে আসেনি ফান খাওয়া হারাম।
শাক যেরকম পুঁই শাক, আর কোনো শাক, পালং শাক, আর কোনো শাক আমরা শাকের সঙ্গে খাই। পান ঠিক আছে, এটা তো আমি মেনে নিলাম আপনার কথা, যে পানের পাতা ঠিক আছে হালাল, অসুবিধা নেই। তা আপনি শুধু পানের পাতা খান না, কিন্তু আপনি সেই পানের পাতার সঙ্গে বিভিন্ন রকমের নেশাজাত দ্রব্য মিলাচ্ছেন, পানের পাতার সঙ্গে জর্দা মিশাচ্ছেন, পানের পাতার সঙ্গে অনেক রকমের নেশাজাত দ্রব্য মিলাচ্ছেন, সেগুলোর কথা কে বলবে? সম্মানিত সুধী, এই সব মানে বিভিন্ন রকমের এই সমাজে এই যুগে এসে, এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমাদের যে আর কত রকমের ভণ্ডদের দর্শন করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কত রকমের ভণ্ডদেরকে যে আমাদের সাক্ষাৎ করতে হবে, কত রকমের ভণ্ড যে আমাদের সামনে খুলে উঠে আসবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র জানেন। কিছুদিন আগে এক মুফতি, গরিবের আবু হানিফা কিউট বয়, বাংলাদেশি গরিবের আবু হানিফা কিউট বয়, সে বলল যে কবি খাওয়া হালাল, কারণ কবির কথা হারাম বলে ঘোষণা হয়নি হাদিসে, ওই জন্য হালাল। ওরকমই মানে কদু খাওয়া হালাল, কারণ হাদিসে হারাম বলে ঘোষণা হয়নি, ওই জন্য হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। কপি খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান। দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। কষ্ট পাই তো ওরকমই বলছে যে জর্দার নাম হাদিসে হারাম বলে ঘোষণা হয়নি, ওই জন্য হালাল। তাহলে সমাজে তো এরকম অনেক নেশা আছে যেই নেশাগুলোর নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, অথচ আমাদের যুবকেরা সেই নেশাতে আসক্ত, সেই নেশা দিন রাত সেই নেশায় ডুবে আছে। সেই নেশা করে তারা সব কিছুই, দিন দুনিয়া সব কিছুই ভুলে যাচ্ছে। তাহলে তাদের সেগুলো হালাল? স্মাইক বলেন, হিরোইন বলেন, ড্রাগস, বিভিন্ন রকমের নেশায় চলে এসেছে সমাজে, যেগুলো আমরা হয়তো নামও জানি না। ইয়াবানা বাবা বলছে কি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তো এসব নেশা, যেই নেশার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন তাহলে মানে দুনিয়াতে যত রকমের নেশা আছে সমস্ত রকমের নেশার নাম বলতে হবে? যে কুল্লু ইয়াবা, কুল্লু বিড়ি, কুল্লু সিগারেট, কুল্লু খৈনি, কুল্লু তামাকু, হ্যাঁ, একটা নাম নিয়ে বলতে হবে, তারপরে হারাম হবে? তাহলে এরকম তো হাদিস মোটামুটি 2-4 গাড়ি হয়ে যেত, একটা নেশার নামেরই 2-4টা মানে হাদিসের গাড়ি হয়ে যেত একটা নেশার নামের। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব ফিতনাবাজ থেকে যেন বাঁচান, এসব ফিতনাবাজ থেকে দূরে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।